মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য। One and only warning: if you threaten or dishonor our mothers, our sisters, our children, we will use every resource we have available to bring you to justice. আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিবে। এটা আমাদের বিধবা মাদের এগেইনস্টে করেছে, আমাদের বোনদের এগেইনস্টে করেছে, আমাদের স্পোক্স পারসনদের এগেইনস্টে করেছে। এটা আমরা মেনে নিতে পারতেছি না। এখন এটা কারা করেছে আপনারা জানেন, বিদেশে থাকা কিছু ইউটিউব জার্নালিস্ট আছে, কিন্তু খুবই সারপ্রাইজিংলি এটার সাথে জড়িত ছিল কিছু এক্স রিটায়ার্ড মিলিটারি আর্মি অফিসার। এটা কিরকম কথা? আমরা যেই দিন থেকে রাস্তায় নেমেছি, আমরা কথা বলতেছি, তখন থেকে আমাদের স্পোক্স পারসনের এগেইনস্টে ডেথ থ্রেট আসতেছে, আমাদের বোনদের এগেইনস্টে হ্যারাসমেন্ট করতেছে, অনলাইনে সাইবার বুলিং করতেছে। শুনেন, যখন কেউ মিথ্যা তথ্য ছড়ায়, এটা শুধু ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয় না, ন্যায় বিচারের পথটা বন্ধ করার চেষ্টা করে। আমাদের ক্ষেত্রে এই অপপ্রচারটা ছিল একটা প্ল্যান, যেটা আমরা 2009 সালেও ফিক্স করেছি। এটার কারণটা কি? ওরা চায় আমাদেরকে ভয় দেখানোর জন্য, যাতে আমরা ন্যায় বিচারের রাস্তায় না নামি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য, আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা। আমরা ভিক্টিম, অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, এই ন্যারেটিভ গুলো ছড়াইছিল মুন্নি সাহা, আওয়ামী লীগ 2009 সালে। এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকলকে, সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। আর যারা আমাদের স্পোক্স পারসন, মায়েরা, কন্যারা, বোনদের এবং শহীদ পরিবারের সদস্যকে হুমকি দিয়েছে, এটা আপনাদের one and only warning: if you threaten or dishonor our mothers, our sisters, our children, we will use every resource we have available to bring you to justice. Do not test our patience.